কখনো কি ভেবেছ, কখনো কি ভেবেছ কেন তুমি এই পৃথিবীতে এসেছো? তোমাকে যিনি পৃথিবীতে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন? কিন্তু তোমার জীবনের উদ্দেশ্য কি? তোমার লাইফ পারপাস কখনো কি ভেবেছ? কোনো এক রাতে ঘুমাতে যাওয়ার আগে লাইটস অফ করে অন্ধকারে সুস্থ মস্তিষ্কে একবার ভাবার চেষ্টা করো, কেন তুমি এই পৃথিবীতে এসেছো? কি তোমার জীবনের উদ্দেশ্য? একবার ভেবে দেখো। এই পৃথিবীতে মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো? যতক্ষণ না তুমি তাদের অন্যায়গুলোকে মুখ বুজে সহ্য করবে, যতক্ষণ তুমি তাদের প্রয়োজন হয়ে থাকতে পারবে। তুমি ততক্ষণ কারোর কাছে প্রিয়জন, ততক্ষণ তুমি তার প্রয়োজন। এমন কোনো মানুষের অনুভূতি ব্যক্ত করা উচিত নয় যারা তোমার অনুভূতি নিয়ে খেলা করে। এমন কোনো মানুষের জন্য নিজের সময় অপচয় করা উচিত নয় যারা তোমার সময় গুরুত্ব দেয় না, যারা তোমার সময় গুরুত্ব বোঝে না। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। খাওয়ার আগে আমি তিনটে কথা বলতেই থাকবো। ভালো ভাষা, ভালোবাসা ও ভালো মন, এই তিনটি খুব দরকার, এই কলিযুগে খুবই দরকার। তোমরা তো জানো বাইরে গেলে কত রকম আমরা বর্ণ শুনতে চাই, প, ফ, ব, চ, ম, কত রকম বর্ণ। সে বর্ণগুলো আর ভালো লাগে না। যাই হোক, আজকের ভিডিওটা স্কিপ করে টেনে দেখবে না, পুরোটা শুনবে। আশা করি আজকের সাবজেক্টটা তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা আমার আবদার থাকলো, ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কারোর কাছে পৌঁছে দিও, বা ফেসবুকের মাধ্যমে পৌঁছে দিও। হয়তো এই কথাগুলো তোমাদের জরুরি নাও হতে পারে, অন্যের জরুরি হলেও হতে পারে, তার জন্যই তোমাদের কাছে আমার আবদার। আজকে হচ্ছে ভাত, গরম ভাত, আর হচ্ছে পটল চিংড়ি, টমেটো দিয়ে পটল চিংড়ি, আর আছে পেঁপে দিয়ে। বলেছিলাম কচি পাঁঠার মাংস আগের দিন, কিন্তু পাইনি, তাই খাসি নিয়ে এসেছি, রিয়াজি খাসি। এই যে এটা হচ্ছে একদম পুরো পেঁপে, অনেক পেঁপে নিয়েছি, এ দেখো সমস্ত পেঁপে। আর এই যে এটা আছে একদম মাংস। বাবা, দেখবে ঝরে দিলে পড়ে যাবে। এই দেখো, দেখছো ঝরঝর করে পড়ে গেল। হা। চলো পটল দিয়ে খেতে খেতে কথাগুলো বলি। পটল চিংড়ি, আর গরমে কিছু করার নেই, মুখে রুচি শেষ হয়ে গেছে, তাই ভাবলাম কচি পাঁঠা থাকলে ভালো খেতাম, কিন্তু কচি পাঁঠাটা পেলাম না, তাই খাসি নিয়ে চলে আসলাম। চলো কথাগুলো বলি। এমন কোনো মানুষের জন্য নিজের অনুভূতি ব্যক্ত করা উচিত নয় যারা তোমার অনুভূতি নিয়ে খেলা করে। এমন কোনো মানুষের জন্য নিজের সময় অপচয় করা উচিত নয় যারা তোমার সময় গুরুত্ব দেয় না, যারা তোমার সময় গুরুত্ব বোঝে না। দেখো চিংড়ি পেয়েছি। এই পৃথিবীতে মানুষ নিজের থেকে অন্যকে বেশি প্রাধান্য দিয়ে নিজেকে সস্তা প্রমাণ করে ফেলেছে। তুমি যদি নিজের থেকে অন্য কাউকে প্রাধান্য দাও, তাহলে অন্যরা তোমাকে সস্তা ভাবতে শুরু করবে। সত্যি বলতে, কাউকে ততটাই সম্মান করা উচিত, তাকে ততটাই শ্রদ্ধা করা উচিত, ততটা সে সম্মান পাওয়ার যোগ্যতা রাখে, যতটা সে শ্রদ্ধা পাওয়ার সম্মান রাখে না। হ্যাঁ, পৃথিবীতে কিছু মানুষ মূল্য দেবে না, তাই বলে নিজেকে মূল্যহীন মনে করো না। কাউকে নিজের উপর সন্দেহ করো না, কাউকে ডাউট করো না। একটা কথা মনে রেখো, কি তোমাকে নিয়ে কি ভাবলো তাতে কোনো যায় আসে না। এই পৃথিবী, গোটা পৃথিবী নিয়ে কী ভাবছে তোমাকে নিয়ে সেটা কোনো যায় আসে না। তুমি কি ভাবছো তোমাকে নিয়ে সেটাই গুরুত্বপূর্ণ, সেটাই ইম্পর্টেন্ট। তবে একটা কথা তুমি শুনেই রাখবে, লোহার দোকানে কখনো সোনার সঠিক মূল্য পাওয়া যায় না। মনে রেখো, যদি ভুল জায়গায় নিজের মূল্য খুঁজতে যাও তাহলে সেখানে মূল্য পাবে না, এটাই তো স্বাভাবিক। আসলে তুমি মূল্যহীন নও, তুমি খুব সহজে তার কাছে অ্যাভেলেবেল হয়ে গিয়েছো, তাই সে বা তারা তোমাকে মূল্যহীন করে ফেলেছে, তাই না? এই যে পেঁপে, কচি, হ্যাঁ, পেঁপেটা নিলাম,
আর এই দেখো আলু, এটা হচ্ছে, এটা ধোঁয়া উঠছে দেখো। ও এটা দিয়ে খেতে খেতে আজকে কথাগুলো বলবো। অনেকটা মাংস নিচ্ছি, কিন্তু এত মাংস খাবো না, যতটা পারি ততটাই খাবো, বাদ বাকি রাত্রে রুটি দিয়ে খাবো। কি বলো তোমরা? হালকা ঝোল করেছি, একদম হালকা ঝোল। আর মাংসের পিসগুলো দেখো একদম ছোট ছোট করেছি, এই যে ছোট ছোট করেছি, বেশ ভালো। আর মাংস সাধারণত আমি নিই সামনের পা, কোকিল লাগছে, গদ্দান, আর পারলে একটু সিনারি। ওকে, মুখে দিয়ে অমাইক হয়েছে, অমাইক। আহা, বা যারা তোমাকে মূল্যহীন বলছে, আরেকটা কথা তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, কাউকে ততটাই সম্মান করা উচিত যতটা সে সম্মান পাওয়ার যোগ্যতা রাখে। যে স্থানে মানুষ তোমার কদর করে না, সেই স্থান কখনো তোমার জন্য উপযুক্ত হতে পারে না। যদি কেউ তোমার অনুপস্থিতি না বোঝে, তাহলে ছেড়ে দাও তাকে, এরকম নিজেকে গুরুত্ব দাও, নিজেকে মূল্যায়ন করো, নিজের পিছনে সময় দাও। জানো একটা মানুষ কখন সবচেয়ে বেশি সুখে থাকে? যখন সে ব্যস্ত সময় কাটায়, যখন সে নিজেকে সবচেয়ে বেশি ব্যস্ত রাখতে পারে। কারণ ব্যস্ত সময় চিন্তা ভাবনা করার সময় থাকে না, নেগেটিভ চিন্তা ভাবনা করার সময় থাকে না। তাই নিজেকে ব্যস্ত রাখো, নিজেকে ভালো রাখার জন্য নিজেকে ব্যস্ত রাখো। তুমি নিজেই জানো অহংকার হয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবারটা কেমন, মুখের ভাষা বলে দেয় মুখের মানুষটা কেমন, তাই না? স্পর্শ বলে দেয় স্বভাবটা কিরম, পছন্দ বলে দেয় চিন্তা ভাবনা কেমন, আর স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎটা কেমন। আমরা যে এত সুন্দর পিছনে আমরা ছুটি না, কিন্তু মনে রেখো সুন্দর মানুষ সবসময় ভালো নাও হতে পারে, কিন্তু ভালো মানুষ সবসময় সুন্দর হয়। আসলে সমাজটা এরকম হয়ে গেছে, সমাজের মানুষগুলো চিন্তা ভাবনাগুলো এরকম হয়ে গেছে। আমরা তাদেরকেও ময়লালা বলি, যারা ময়লা পরিষ্কার করে, বরং এটা তো উল্টো হওয়া উচিত। ঠিক তেমনই আলু, আমরা মানুষের পোশাক দেখে যোগ্যতা বিচার করি, অর্থ দেখে সম্মান করি। একটা কথা মনে রেখো, শিক্ষা তোমাকে জ্ঞান দেবে, আর তোমার চরিত্র এবং ব্যবহার তোমাকে সম্মান দেবে। অর্থে পাওয়া সম্মান ক্ষণিকের, আজ আছে কাল নেই, কিন্তু তোমার চরিত্র, তোমার ব্যবহার তোমাকে যে সম্মানে উপনীত করবে, সেটা মানুষ দীর্ঘ সময় মনে রাখবে। না, এটা ঠিক, অর্থের প্রয়োজন আছে, এটা মেটে। অর্থ উপার্জন নিজের জন্য, নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, নিজের জীবনের চাহিদা পূরণ করার জন্য অর্থ উপার্জন করো। নিজের যতটা ক্ষমতা, যতটা সামর্থ্য, ততটুকু দিয়ে সৎ পথে উপার্জন করো, তাই না? এসি চলছে, তাতেও কি গরম। এসি চলছে, তাতেও ঘামছি। এটা হচ্ছে মেটে মেটে। সিনা, আহা, মাংস ভাত দিলে আর কিচ্ছু লাগে না। এই কথাগুলো তোমাদের সকলের জানা, আমি এই কথাগুলো অনেকবার ঘুরিয়ে ফিরিয়ে বলি। তোমরা আমাকে অনেকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, কিন্তু তোমরা যে কথাগুলো, সমস্যার কথা বলো, আমি তখনই বুঝি আমার কথাগুলো তোমরা মন দিয়ে শোনো না। কারণ তোমরা যেসব মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে আমাকে যেগুলো বলো, সেগুলো কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে সেই কথাগুলো আমি বলে থাকি। অনেক হয়তো শোনো, অনেক হয়তো শোনো না। সেই জন্যই
আমার একটু ঘুরিয়ে ফিরিয়ে কথাগুলো বলা, আর সোশ্যাল মিডিয়ায় তো আমি পরিষ্কারভাবে সব কথা বলি না, তাই না? এটা হচ্ছে চর্বদা। কে কে চর্বদা খেতে ভালোবাসো? হেভি খেতে। চর্বদার নাম শুনেছ? চর্বদা খেতে খুব ভালো লাগে। আর পেঁপে ঝোল লাস্টে মুখে দেবো, এই পেঁপেটা লাস্টে খাবো। নিজের জন্য, নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য অর্থ প্রয়োজন। নিজের জীবনের চাহিদাগুলোকে পূরণ করার জন্য উপার্জন করতে হয়। নিজের যতটা ক্ষমতা, ততটা সামর্থ্য, ততটুকু দিয়েই নিজের সৎ পথে উপার্জন করতে হয়। এবং সমাজ যেরকমই হোক, হাসতে শেখো। বেঁচে থাকতে হলে হাসতে হবে, অনেক হাসতে হবে, এত হাসতে হবে, এত হাসতে হবে, এত হাসতে হবে যেন কখনো মন খারাপ না হয়। আমাকে দেখো না, মন খারাপ করানোর জন্য গোটা পৃথিবী আছে, কিন্তু মন রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। একটা কথা মনে রেখো, তোমার মুখের হাসি তোমার শত্রুর কষ্টের কারণ হবে। তাই হাসো, মন করে হাসো। জীবনের যে সুন্দর দিকগুলো আছে সেগুলো উপভোগ করো। ভেঙে পড়লে উঠতে শিখো, ভুলতে শিখো যন্ত্রণা, বুদ্ধি খাটাও, বুঝতে শেখো চোখের জল কিন্তু সস্তা নয়। চোখের জল কিন্তু সস্তা না, আবারও বলছি। জীবনের বেশিরভাগ ক্ষেত্রে এমনটাই হয়ে থাকে, তুমি যার জন্য বা যাদের জন্য চোখে জল ফেলবে, তারা তোমার চোখের জলের মূল্যটাই বোঝে না, আর বুঝবেও না। তারা তোমার গুরুত্বটাই বোঝে না। তাই ভেঙে পড়লে উঠতে শেখো, ভুলতে শেখো যন্ত্রণা, বুদ্ধি খাটাও, বুঝতে শেখো চোখের জল কতটা কঠিন। তার নিজের মধ্যে একটা অভ্যাস তৈরি করো, আর সেটা হচ্ছে ক্ষমা করা। যখন মানুষ তোমার সঙ্গে ভুল করে, তখন তাকে ক্ষমা করে দাও। কিন্তু একই ভুল বারবার করার সুযোগ করে দিও না। একই ভুল ক্ষমা করে দেওয়াই, তার থেকে নিজের দূরত্ব বাড়িয়ে দাও ক্ষমা করে। এতে তোমার হয়তো অতীত, কিন্তু তোমার ভবিষ্যৎটা অনেক সুন্দর হবে। অতীতের কথা চিন্তা করো না। জীবনে কখনো কাউকে বুঝতে দিও না যে তুমি কারোর উপরে অনেক নির্ভরশীল। এমন অভ্যাস তৈরি করো না যে সেটা বুঝে যায় যে তুমি তার উপর বেশি নির্ভরশীল। যখন এটাকে বুঝে যাবে তুমি তাকে ছাড়া আর চলতে পারবে না, তার উপর অনেক নির্ভরশীল, তখন তার থেকে অবহেলাটাই পাবে, তাই না? আহা হা হা, হেভি খাচ্ছি গো। ঝরে ঝরে পড়ছে, দেখো ঝরে ঝরে পড়ছে, দেখতে পাচ্ছ? আহা, আরও এক পিস মাংস আছে, এটা রেখে দেবো, ঝোল আছে, রাতে রুটি দিয়ে খাবো। রাতে মাংস আছে, আর রাতে যদি আমদুধ খাই, তাহলে কালকে বাসি মাংস খাবো। বাসি মাংস খেতে তো আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা, আস্তে আস্তে এগুলো খাই, হাতগুলো ছুঁয়ে পাবো। আজকে আলোচনাটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর যদি ভালো লাগে, ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও, এটা আমার আবদার। ভালো থাকবে, সুস্থ থাকবে, আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসছি। নমস্কার।